নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে ভেন্ডি রেসিপি। তো এটা খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটা তোমরা দেখো পুরোটা, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও। গ্যাস অন করে দিয়েছি দেখো, তারপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তারপর আমি এর মধ্যে দিয়েছি টুকরো করে রাখা আলুটাকে আমি লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি দেখো। তারপর আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আলুটাকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিলাম। তারপরে আমি ওই তেলে দিয়ে দিলাম ভেন্ডিটার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ লবণ। হলুদ আমি দিইনি দেখো ভেন্ডিটাকে আমি ভেজে নেব, কিন্তু মিডিয়াম ভাজবো। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তারপর আমি কড়াইতে দিয়ে দেবো আরও বেশ খানিকটা সর্ষের তেল যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো 1 চামচ কালো জিরা আর 1 চামচের একটু কম জিরা, আর দেবো 1 চামচ হিং, আর দেবো দুটো থেতো করে রাখা রসুন, দেবো 5-6টার মতন কারি পাতা। এবার আমি এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবো আমি মিডিয়ামে। এবার আমি কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে কিছুটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি এর মধ্যে দেব বেশ খানিকক্ষণ পরে টমেটো কুচি। আমি এখানে দেখো একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও আমাকে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা দিতে পারো। তারপর মশলাটাকে আমাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে আমি দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মশলাটাকে দেখো আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণ জল দেওয়ার পরে আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটা। আমি দেখো 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষে পোস্ত দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। মশলাটা আমার যেহেতু কষে গেছে তাই আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেব। আমি এখানে এই বাটির 2 বাটির মতন জল দিয়েছি। তোমরা যে যেমন ইচ্ছা সেই হিসাবে জল দিতে পারো। জলটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো প্রথমে, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার দেখো জলটা যখন ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো। আলু আর ভেন্ডি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিলাম ভাজা মাছের ডিমটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলাটা দেওয়ার পর আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো, আর মিডিয়াম ফ্লেমে দেখো এটাকে রান্না করে নেব। রান্না আমার হয়ে গেছে ভেন্ডি। এবার আমি গ্যাস অফ করে দেবো আর এটাকে নামিয়ে